রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা গ্রামের কৃষক সফর আলী সার কেনার জন্য ঘুরছেন এক ডিলার পয়েন্ট থেকে আরেক ডিলার পয়েন্টে। বুড়িরহাটের দুটি ডিলার পয়েন্ট ঘুরেও সার মিলল না। শুধু সফর আলী নন, তার মতো অধিকাংশ কৃষকের অবস্থাটা একই রকম। বুড়ো মৌসুমের শুরু থেকে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানোর অভিযোগ ওঠে জেলার ডিলারদের বিরুদ্ধে। প্রতি কেজি ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারে ৩ থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। নাই তো যার দামে কি বুঝবো আমরা, নাই তো সারে তো নাই। ডিএপি বিভিন্ন বস্তা বাড়ি নাই। ফসফেট হইল তোমার 270 টাকা ধারা, আর পটাশ হইল 150 টাকা ধারা, উড়িয়ে 150 টাকা ধারা। যে জায়গা 20 কেজি সেখান থেকে দিচ্ছি 10 কেজি। সারের মূল্য বেশি, ওই মূল্য দিয়ে সার কিনিয়ে আমার জমি যদি প্রয়োগ করি তাহলে আমাদের পোষায় না। ডিলাররা যদি সার আনি, যদি নুকি থেকে যদি আমাকে সার দিতে না চায়, যদি যা পাওয়া যায় তা সারের দাম বেশি, তা কয়টা করি আমরা। তবে ডিলারদের দাবি সরবরাহ সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইন্টার গোডাউনটা আমাকে চেক আপ করেন, যদি 1 কেজি সার থাকে। টিএসপিটা আর ডিএপিটা একটু শর্ট। কৃষক নেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে ব্যাহত হবে কৃষি উৎপাদন। তবে কৃষি বিভাগের দাবি সংকট দূর করতে অভিযান অব্যাহত রয়েছে। সরকারের উচিত এখানে বাজারগুলোকে যথাযথভাবে মনিটরিং করা। এটি যদি করতে না পারি আমরা, তাহলে কিন্তু চলতি যে মৌসুম, এই মৌসুমে কিন্তু কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা প্রতিনিয়তই সারের দোকানে যাচ্ছি এবং আমাদের মনিটরিং আগের যে কোনো সময়ের চাইতে আমরা বলবো যে জোরদার রয়েছে, এবং আমরা কৃষকের বিশেষ করে ডিলারের যে ক্যাশ মেমো সেটিও আমরা যাচাই করছি। 2025-26 অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলের জন্য ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের বরাদ্দের পরিমাণ 6,07,000 মেট্রিক টন। দেশের মোট ধান উৎপাদনের বড় অংশ আসে বোরো মৌসুমে। এই সময় সারের অনিয়ম বন্ধ করা না গেলে এর বড় প্রভাব পড়বে উৎপাদনে। তাই বরাদ্দ কিংবা মজুদের হিসাব নয়, মাঠ পর্যায়ে যথাযথ তদারকি জরুরি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।